সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার সময় একদিন বেড়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে সেটি জমা দেওয়া হবে। কমিটির প্রধান জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার জন্য আগুনের কিছু আলামত বিদেশেও পাঠানো হবে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। নিরাপত্তা বলয়ে সচিবালয়ের ৭ নম্বর ভবন। বিভিন্ন বাহিনী ও সংস্থা এবং তদন্ত কমিটির সদস্যরা ব্যস্ত আলামত সংগ্রহ সহ আগুনের কারণ অনুসন্ধানে। ভবনটিতে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া সাধারণ কর্মকর্তা কর্মচারীদের প্রবেশাধিকার এখনো বন্ধ আছে। আগুন লাগার পর থেকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সাধারণের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়। যানবাহন প্রবেশের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়, যা সোমবারও বলবৎ ছিল। তবে দুপুরে প্রথমবারের মতো সীমিত সংখ্যক গণমাধ্যম কর্মীকে ঢোকার সুযোগ দেওয়া হয়। সবাই রেডি হয়েছেন? বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, সব বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন তারা। আগুনের ঘটনায় তাকে আহ্বায়ক করে গঠন করা ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির ৩০ ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে, পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। কিন্তু সেটা করতে যেও দেখা যাচ্ছে কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি 10 কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। আগুনের উৎস ও কারণ খুঁজে বের করা ছাড়াও কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তাও দেখবে কমিটি। সর্বোপরি এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তার সুপারিশ থাকবে তাদের প্রতিবেদনে। কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই এখন পর্যন্ত। বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। তদন্ত সংস্থার কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার ও মেরামতের জন্য গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা হবে। সংস্থাটির একজন প্রকৌশলী জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যবহার উপযোগী করা যাবে। তবে পরীক্ষা নিরীক্ষা শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বিশেষজ্ঞরা। মোটামুটি 40-50টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনটিতে আগুন লেগে 6 তলা থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।